ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি খাদিজা মৌ খামারে। আমরা এখন শুনবো এই মৌচাকের গল্প। আমরা এই যে মৌচাক কিভাবে তৈরি করা হয় এবং এই মৌচাকে এত মধুর মাছি কিভাবে আসে আমরা সেইটা শুনবো। আসলে এই চাকগুলাতে এত মৌমাছি আসার কারণ কি? এই মৌমাছির কারণ আপনার এই চাকে রানী আছে, বুঝছেন? হ্যাঁ, এই রানীতি আর রানী আছে। হ্যাঁ, এরা ডিম পাড়ে, হ্যাঁ, বুঝছেন? ডিম পারলে পারে এই ডিমের সাথে হলো বাচ্চা হয়। হ্যাঁ। আপনার উপরে থাকে মধু, নিচে থাকে হলো আপনার এই রানী মৌমাছি কি আপনারা চিনতে পারেন কোনটা রানী মৌমাছি? রানী আছে কোনটা? আচ্ছা, সেই রানী মৌমাছি মূলত হচ্ছে এই মৌচাকগুলো নিয়ন্ত্রণ করে নাকি? রানীতি কন্ট্রোল করে, বুঝছেন? আচ্ছা, আপনারা তো মূলত সেই রানী মৌমাছি দেখে চিনতে পারেন যে এই রানী মৌমাছিটাই মূলত এই সব এর ভিতরে মাছিদেরকে আকর্ষণ করে নিয়ে আসে এবং বংশ বিস্তার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন খাদিজা মৌ খামারের এই মধুর মাছির যে চাক, সেই চাকের দৃশ্য। প্রচুর মধুর মাছি এই চাকের ভেতরে রয়েছে। রানী মৌমাছি কোনটা সেইটা খোঁজার চেষ্টা করছে আমাদের এই খাদিজা মৌ খামারের ছোট ভাই। সে খুঁজে ফেরার চেষ্টা করছে, আমরা দেখব। আসলে এই মধুর মাছি নিয়ে খেলা, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য, ভয়ঙ্কর একটা ব্যাপার। যদি কামড়ে দেয় তখনই কিন্তু খুবই যন্ত্রণা হয়, খুবই বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। এনারা খুবই দক্ষতার সাথে এবং খুবই সুন্দরভাবে এই মধুর মাছি নিয়ন্ত্রণ করছে। আমরা দেখতে পাচ্ছি খাদিজা মৌ খামারের চিত্র। চাচা খুবই সুন্দরভাবে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছে। এখানে অনেকগুলো বক্স আছে, প্রায় 100-র মতো বক্স এই খাদিজা মৌ খামারে আছে। তবে আবহাওয়া একটু প্রতিকূলে থাকার কারণে কিছুটা বিড়ম্বনায় আছে, কারণ আবহাওয়া ভালো হলে মৌমাছি এবং মধু বেশি সংগ্রহ করা সম্ভব হয়। ধন্যবাদ। আপনারা চাইলেই খাদিজা মৌ খামারে চলে আসবেন, আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে মধু সংগ্রহ করতে পারেন, কিনতে পারেন। ধন্যবাদ।